প্রায় অপরিবর্তিত কানাডার বেকারত্বের হার। সম্প্রতি স্ট্যাটিস্টিক্স কানাডা নামে এক জরিপ সংস্থার পরিসংখ্যানে উঠে আসে এই তথ্য। সংস্থাটি বলছে, জানুয়ারিতে ৭৬,০০০ নতুন চাকরি যোগ করার পরে বেকারত্বের হার দাঁড়ায় ৬.৬%। ফেব্রুয়ারিতে ১১০০ নতুন চাকরি যুক্ত হলেও হেরফের হয়নি এই হারে। তবে এক বছর আগের একই সময়ের তুলনায় চলতি বছর ফেব্রুয়ারিতে প্রতি ঘন্টায় গড় মজুরি বেড়েছে ৩.৮%। শুক্রবার প্রকাশিত তথ্য অনুযায়ী কানাডার বেকারত্বের হার ফেব্রুয়ারিতে ৬.৬% স্থির ছিল। তবে নতুন চাকরির সংখ্যা সামান্য বৃদ্ধি পেলেও মার্কিন শুল্কের ওপর কর্পোরেট নিয়োগের সিদ্ধান্ত অনেকটা নির্ভর করে। স্ট্যাটিস্টিক্স কানাডা জানিয়েছে যে তাদের অর্থনীতিতে মোট ১,০৬১টি চাকরি যোগ হয়েছে, যা জানুয়ারিতে ৭৬,০০০ এবং নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত মোট ২,১১,০০০ চাকরি বৃদ্ধি পেয়েছে। রয়টার্সের জরিপে অংশগ্রহণকারী বিশ্লেষকরা অনুমান করছেন, ফেব্রুয়ারিতে মোট ২০,০০০ চাকরি যোগ হওয়ার পরেও বেকারত্বের হার ৬.৭%। গত বছরের শেষের দিক থেকে কানাডার বেকারত্বের হার কমতে শুরু করেছে, যা গত নভেম্বরে সর্বোচ্চ ৬.৯% ছিল। তবে সুদের হার হ্রাসের কারণে ব্যাংক অফ কানাডার মুদ্রাস্ফীতি ১% থেকে ৩% লক্ষ্যসীমার মধ্যে চলে আসায় অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে মার্কিন শুল্কের অনিশ্চয়তা কোম্পানিগুলো নিয়োগের ওপর প্রভাব ফেলেছে। স্ট্যাটস্ক্যানের তথ্য অনুসারে শুল্ক আরোপ করা হলে বেকারত্ব আরও খারাপ হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সপ্তাহে প্রায় সমস্ত কানাডিয়ান আমদানির ওপর আরোপিত ২৫% শুল্ক এক মাসের জন্য স্থগিত করেছেন। নিউ ইয়র্ক সিটিতে একটি অর্থনৈতিক ফোরামে ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের মন্তব্যের পর শেয়ার বাজারে উত্থান ঘটেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সরকার অভিবাসন নিয়ন্ত্রণ বাস্তবায়নের ফলে সাম্প্রতিক মাসগুলোতে ১৫ বছর বা তার বেশি বয়সী কর্মক্ষম জনসংখ্যার বৃদ্ধি অনেক কমে গেছে, কারণ বিরোধী দলগুলি আবাসনের ঘাটতি এবং উচ্চ মূল্যের জন্য অভিবাসীদের দায়ী করছে। পরিসংখ্যান সংস্থা জানিয়েছে, অংশগ্রহণের হার, নিযুক্ত বা চাকরি প্রার্থী জনসংখ্যার অনুপাত ফেব্রুয়ারিতে ৬৫.৩% নেমে এসেছে, যা ২০২৪ সালের সেপ্টেম্বরের পর প্রথম হ্রাস। স্থায়ী কর্মচারীদের গড় ঘণ্টায় মজুরি বৃদ্ধি ফেব্রুয়ারিতে ৪% বার্ষিক হারে বেড়েছে, যা জানুয়ারিতে ৩.৭% ছিল।